আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি। ইতিমধ্যে আমি কয়েকটি ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করেছি। তারপরে এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ, যেহেতু আমি ইতিপূর্বে অন্যান্য বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়েই আলোচনা করব, কথা বলবো। সেটা হচ্ছে মানবতা। যেহেতু আমাদের গত পরশুদিন আমাদের শবে বরাত চলে গেল, আসছে রমজান। সবাইকে রমজান মুবারক। তো শবে বরাতে আমরা অনেকেই ভালো মন্দ সবার খাবার খেয়েছি। আল্লাহর কাছে দোয়া চেয়েছি যে না, আল্লাহ আমাদেরকে আরও রিজিক ভালো রোজগার ভালো করার জন্য যেন আল্লাহ আমাদেরকে পথ দেখায় দেন। এবং সারা মুসলিম উম্মার জন্য আমরা সকলেই হয়তো দোয়া করেছি। আর বিশেষত আমি প্রথমেই বলেছি যে মানবতা নিয়ে কথা বলবো, সেহেতু আসছে রমজান। সেই রমজানে আমরা ইনশাল্লাহ সবাই আমরা সবগুলো রোজা রাখার চেষ্টা করব। আর অনেকেই হয়তো কিছু না কিছু কারণে রোজা ভঙ্গ করতে পারেন। সাধারণত বিভিন্ন জায়গায় দেয়া আছে যে দূরের কোনো সফরে নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করলে রোজা ভঙ্গ করা জায়েজ আছে। তো সেটা সম্পূর্ণ আলাদা, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কে রোজা রাখবেন না রাখবেন, কার আমল নামা কীরকম হবে না হবে, সেটা যার যারই ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে আমার নাক গলানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই। আমি শুধু আপনাদেরকে একটাই অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ধারে কাছে অনেক গরিব, এতিম, অনাহার, ভুকা, যারা দিনমজুর, যারা দিন আনে দিন খায়, এক কথায় বলতে গেলে নুন আনতে পান্তা ফুরোয় যাদের, তাদের কথা নিয়ে আমি সামান্য একটু হলেও কথা বলতে চাই। ধৈর্য দরকার। ধৈর্য নিয়ে আপনারা একটু শুনবেন, আশা করি। এতেই মনে করব যে আমার কথা বলা সার্থকতা। তো রমজান মাসে আমরা সাধারণত আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আর আমাদের বাংলাদেশ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তারপরেও আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। তবে পার্সেন্টেজের দিক দিয়ে হিসাব করলে এখনও আমাদের দারিদ্রতার হার অনেক বেশি। তো সেই সুবাদে রমজান মাস আসলে আমাদের মধ্যবিত্ত, উচ্চবিত্ত পরিবারের অনেকেই দেখা যায় যে বিভিন্ন রকম ইফতারের সময় বিভিন্ন রকম খাবারের আয়োজন করে থাকেন। সাধারণত হালিম থেকে শুরু করে জিলিপি, দিনের পর দিন এগুলো অনেক দাম বেড়ে যাচ্ছে। তারপরেও আমরা খাবার বাদ দিচ্ছি না। হ্যাঁ, না, খেতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই খাবেন, খাবেন না কেন। তবে একটা জিনিস অন্ততপক্ষে আপনারা লক্ষ্য রাখবেন, এটা আমাদের রাসূল, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওনার কোরআন শরীফে, ওনার কোরআনের বাণীতে বলা আছে যে আপনার ধারে কাছের যদি কেউ ভুকা থাকে, তাহলে সেটা কিন্তু আপনার, আমি সঠিকভাবে পুরোপুরি আয়াতটা বলতে পারছি না, তবে সেটা আপনার জন্য অতটুকু ভালো হচ্ছে না। কেননা আপনি একজনকে অনাহারে রেখে আপনি জিলিপি খাচ্ছেন, আপনি হালিম খাচ্ছেন, আপনি পেঁয়াজু খাচ্ছেন, আপনি নানান ধরনের পাকোড়া খাচ্ছেন, বেগুনি, আলু চপ, নানান ধরনের নানান আইটেম খাচ্ছেন। তো আমি শুধুমাত্র এই জিনিসটাই বলতে চাই যে আপনারা দয়া করে, যদি আপনাদের পরিবারের সদস্য 4 থেকে 5 জনও হয়, আর আপনারা যদি এক্সাম্পল স্বরূপ আমি বলবো শুধুমাত্র যে যদি আপনারা 10টা আলু চপ অথবা 10 পেঁয়াজু, 10টা বেগুনি কিনেন, তাহলে আপনাদের পরিবারের জন্য শুধুমাত্র রেখে বাকি অন্ততপক্ষে 2টো করে হলেও আপনার পাশে দরজায় দেখবেন রমজান মাস আসলেই বিভিন্ন ফকির যারা আছেন, গরিব যারা দাঁড়ে দাঁড়ে ঘুরে ইফতারের সময়
আহ, কিছুটা ইফতার চায়, তাদেরকে দয়া করে হলেও আপনারা সাহায্য করবেন। আপনাদের, আপনারা তো খাবেনই, আপনারা তো খাচ্ছেনই, আমরা তো খাচ্ছি। আমরা তো দেখা যাচ্ছে যে ইফতার করছি, ইফতারের পরে আবার রাতে আবার খাচ্ছি, আবার সে সাহরির সময় খাচ্ছি। তো তারা দেখা যাচ্ছে যে সেই ইফতারের সময় খাচ্ছে, আর হয়তো রাতে খাবে কিনা না তারও কোনো ঠিক ঠিকানা নেই। আর তারা, সেটা দেখার বিষয় না যে সে রোজা রেখেছে কি না না, সেটা আমার দেখার বিষয় না। আমি নেক নিয়তে তাকে আমি একটা জিলেপি, একটা আলু চপ, পেঁয়াজু একটা 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 করে দিলেই আমার, আমি মনে থেকে, আপনারা দেখবেন যে আপনারা মনে থেকে কতটুকু আনন্দিত এবং কতটুকু নিজেকে ভালো অনুভব করবেন, নিজেকে নিজেকে নিজের থেকে মনের কতটুকু একটা একটা তুষ্টি পাবেন, মনে একটা শান্তি পাবেন। তো এছাড়া আমি আমার একটা পূর্বের একটা অভিজ্ঞতা বলি। দেখা যায় যে এটা তো গেলে একটা বিষয় যে রমজান মাসে আপনারা দয়া করে আমার এই অনুরোধটা রাখার চেষ্টা করবেন ইফতারের সময়। আর যদি আপনি একজন রোজাদারকে আপনি ইফতার করান, সেহেতু আমি আসলে সম্পূর্ণটা বলতে পারছি না, তবে এতে অনেক সওয়াবের কাজ আপনি করবেন অবশ্যই, ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকি বলেছেন যে আপনি যদি একজন রোজাদারকে আপনি ইফতার করান, তো আমরা আশা করব যে আমাদের হয়তো পক্ষে প্রতিদিন সম্ভব না যে একজনকে ইফতার করানো অথবা ইফতার দেয়া। আপনি একদিন দেন, 2 দিন দেন, আস্তে আস্তে অভ্যাস করুন। 30টা রোজার মধ্যে আপনি 5টা দিন দিয়ে দেখুন, আপনার মধ্যে একটা, নিজের মধ্যে দেখবেন আপনার একটা পরিবর্তন আসবে। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমার একটা পূর্বের অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি পুরনো ঢাকার কয়েকটা জায়গাতে গিয়েছিলাম। আমি নাম না হয় নাই এখানে উল্লেখ করলাম। পুরনো ঢাকা এবং ঢাকার বিভিন্ন কয়েকটা অঞ্চল আছে, এলাকা আছে, মহল্লা আছে। সেই সব মহল্লাতে অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা বিয়েবাড়িতে অথবা বিভিন্ন উৎসবে, পার্টিতে আমরা সাধারণত যেসব খাবার উচ্ছিষ্ট থেকে থাকে, সেই সব খাবারগুলো আমরা ফেলে দেই। দেখা যায় যে আমাদের খাবারের মেনুতে ছিল রোস্ট ছিল, অথবা রেজালা ছিল, অথবা অন্য নানান ধরনের বিভিন্ন বিয়েবাড়িতে অথবা উৎসবে যেসব খাবার দাবার থাকে, সেগুলো থেকে দেখা যায় যে আমরা কিছু না কিছু রেখে দিই প্লেটের মধ্যে। তো সেই সব খাবারগুলো জানেন হয়তো আপনারা অনেকেই, একটা নির্দিষ্ট জায়গায় তারা নিয়ে রাখে। সেই প্রতিটা কমিউনিটি সেন্টার হোক অথবা কনভেনশন সেন্টার হোক, কনভেনশন হল হোক, তারা সেগুলো বিক্রি করে দেয় আরেকটা জায়গায়। এবং আমি সেই জায়গাটাতে, একটা জায়গায়, পুরনো ঢাকার একটা জায়গাতে আমি ঢুকতে চেয়েছিলাম, তারা আমাকে ঢুকতে দেয়নি। এবং তারা আমাকে অত্যন্ত খারাপভাবে ট্রিট করছে, যে আমি এখানে কেন। তারা আমাকে জানতে চেয়েছে যে আমি কি কোনো মিডিয়া থেকে আসছি কি না না, অথবা কেন, আমার উদ্দেশ্যটা কি। তো আমি তাদেরকে আমার সাধারণ আমার যে উদ্দেশ্যটা সেটাই আমি শেয়ার করলাম, তারপরেও তারা আমাকে ঢুকতে দিল না। যাই হোক, এটা আলাদা ব্যাপার। তো আমি এতটুকু জানতে পেরেছি যে আশেপাশের মানুষজনদেরকে জিজ্ঞেস করে এবং দুই একটা পথশিশুকে জিজ্ঞেস করে যারা ওখান থেকে বের হয়ে আসছে ওই গলি দিয়ে। আমি দূরেই একটা চায়ের টঙে বসেছিলাম অনেকক্ষণ ধরে, তো অবজার্ভ করছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। তো শেষ পর্যন্ত জানতে পারলাম যে সেখানে 5 থেকে 10 টাকা, আপনি সর্বনিম্ন 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত আপনার পার প্লেট বিক্রি হয়, যেগুলো আমরা কমিউনিটি সেন্টার এবং কনভেনশন হলগুলোতে এবং বিভিন্ন উৎসবের আয়োজনে যেসব খাবার আমরা খেয়ে উচ্ছিষ্ট অংশগুলো ফেলে দিই, সেগুলো ওই সব জায়গাগুলোতে যায়। এবং সেই সব খাবারগুলো এই পথ শিশুরা, এই দরিদ্র মানুষগুলারা এই খাবারগুলো খায় 5 টাকা থেকে 20 টাকা দিয়ে কিনে। আপনি কি চিন্তা করতে পারছেন যে আপনি একটা মোরগের একটা লেগ পিস খাচ্ছেন, খাওয়ার পরে যে হাড়ের অংশটুকু, যে হাড্ডির অংশটুকু যে থেকে যাচ্ছে,
সামান্য পরিমাণে কিছু না কিছু মাংস, সেইটা তারা কোনো না কোনোভাবে ভাতের সঙ্গে অথবা মিক্স করে একটা আইটেম তৈরি করে একটা প্লেটের মধ্যে 5 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে, এবং এগুলা খেয়েই সেই পথশিশুরা, সেই দরিদ্র মানুষরা তারা জীবনযাপন করে চলছে। এটা অত্যন্ত মানে আমি যখন শুনেছি তখন আমার নিজেরও মানে আমার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছিল যে আমি এগুলো কি শুনছি, যে আমাদের আমাদের আমার আমার এই আমি যেই শহরে বসবাস করছি এই শহরে আমি খাচ্ছি যেই সব জিনিসগুলা, আমি যেই সব জিনিসগুলো ফেলে দিচ্ছি সেই সব জিনিসগুলো আরেকজন মানুষ খাচ্ছে তারা কি মানে কিভাবে বলবো যে এগুলো তো আর যারা বিক্রি করছে তারা কোন টাইপেরই বা লোক হতে পারে, তারা জানোয়ার সমতুল্য। তারা কীভাবেই বা এই জিনিসগুলো মানুষকে, আরেকটা বাচ্চাকে, আরেকটা দরিদ্র মানুষকে টাকার বিনিময়ে এইসব উচ্ছিষ্ট যেগুলো ময়লা আবর্জনাতে ফেলে দেওয়ার যোগ্য সেগুলো খাওয়াচ্ছে। তো পরবর্তীতে আমি যখন জানলাম তখন আমি জানার পরে আমি ঘন্টা দেড়েক পরে আমি সেই চায়ের দোকান থেকে আমি তাদের ওখানে যাওয়ার চেষ্টা করলাম। তখন এক পর্যায়ে তাদের সঙ্গে আমার অনেক কথা কাটাকাটিও হলো। তো তারা শেষ পর্যন্ত আমাকে স্থানীয় কিছু লোকদের ভয়ভীতিও অনেক দেখানো হলো আমাকে। তো তখন আমি ইউনিভার্সিটির ছাত্র, 3rd ইয়ারে পড়ি। তো যাই হোক, আমি চাচ্ছিলাম যে পরবর্তীতে যখন আমি যাব, আমি হয়তো আমার বন্ধুবান্ধব যারা ইউনিভার্সিটি মেট, তারা আমার ইউনিভার্সিটি মেট যারা আমার বন্ধুবান্ধব ছিল তারা অনেক হেল্পফুল ছিল, এবং আমরা যতগুলোই কাজ করেছি আল্লাহর রহমতে ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে অনেক ভালো কাজ করার চেষ্টা অন্ততপক্ষে করেছি মনের দিক দিয়ে যতটুকু সম্ভব। হয়তো কোনো না কোনোভাবে হয়তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। সব যে আমরা যে ফেরেশতা তা না, আমরাও তো মানুষ, আমাদেরও তো ভুল ত্রুটি হতেই পারে। সব যে আমরা ভালো করেছি তা না। তো যাই হোক, আমরা অন্ততপক্ষে ভালো কাজ করার যে উদ্যোগগুলো নিয়েছি সেই উদ্যোগগুলো আমরা বড় ভাইদের সহায়তায় অথবা আমরা নিজেরা চেষ্টা করেছি যে সেগুলো বাস্তবায়ন করার জন্য, এবং কিছু না কিছু হলেও বাস্তবায়ন করেছি আমরা। আর শেষ কথাটা এটাই বলতে চাই আপনাদের কাছে, যে পবিত্র রমজান মাস, এটা আমাদের সিয়াম সাধনার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে আমাদের ধৈর্য পরীক্ষা করার জন্য, যে আমরা সুবে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে আমরা কতটুকু আমরা ধৈর্য রাখতে পারি আমরা অভুক্ত থেকে ভুক্ত খাবার না খেয়ে। তো এটাই হচ্ছে আমাদের এই ইমানের পরীক্ষা। সাথে সাথে আল্লাহ পাক এটাও বলেছেন যে আপনি যখন ইফতার করবেন, আপনার ধারে কাছের সম্ভবত এটা 40 গজ অথবা এই ধরনের একটা বিষয় হতে পারে। আপনারা অনেকেই এটা ভালো মতো হয়তো জানেন আমার থেকে। আমার স্বল্প জ্ঞান থেকে আমি বলছি, আপনারা দয়া করে তাদেরকে সাহায্য করবেন, এবং ইফতার অন্ততপক্ষে হলেও কিছু না কিছু হলেও তাদেরকে ইফতার দিয়ে তাদেরকে আপনার রোজা রাখার এবং আপনার মনের তুষ্টির জন্য, আপনার মনের তৃপ্তির জন্য এই কাজটা অন্ততপক্ষে করবেন। এইটুকুই আমার আকুল আবেদন আপনাদের নিকট। অত্যন্ত ধন্যবাদ আপনাদের সবার কাছে ধৈর্য দরকার, মানে ধৈর্য নিয়ে আমার এই কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। রমজানুল মুবারক।